নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খানের সঙ্গে পথ চলা। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর খানকে। নমস্কার। তো আপনারা সবাই জানেন যে বেদজ্ঞান ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে। সুতরাং আমাদের শরীরের যাবতীয় সমস্যা, সেটা ব্যথা হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, ইন্টারনাল এনি অর্গান প্রবলেম হতে পারে, এমনকি আপনার নানা রকমের সমস্যা, যেটা হতে পারে স্পন্ডিলোসিস হতে পারে, কিংবা আপনার হয়তো পেটের গণ্ডগোল হতে পারে, যে কোনো সমস্যা নিয়ে কিন্তু বেদজ্ঞান কাজ করে। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই রোগটা কি, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমার আপনার জীবনে, কেনই বা হয়, আর কীভাবে বা আমরা এখান থেকে সরে আসতে পারি, হলে কি সত্যি সারাতে পারবো, নাকি না হওয়ার আগে আমরা প্রিভেন্ট করতে পারবো? কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আসুন শুরু করি। হোয়াট ইজ অস্টিওপোরোসিস? দেখুন, অস্টিওপোরোসিস খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে আমাদের টপিক। এই জন্য কেন কি আমাদের সবাইকে জানা উচিত। আমরা ব্যথা যন্ত্রণা সবাই আমরা বুঝি, জানি, স্টিফনেস জানি, আমরা বলছি সবাই আমরা, কিন্তু হাড়ের কন্ডিশন ভিতরে ভিতরে যে এতটা ডিটেরিওরেট করে যাচ্ছে আমাদের, বা এতটা খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখা উচিত, বা আমাদেরকে আপডেট রাখা উচিত যে আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। কেন এই শরীরটাই কিন্তু হাড়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা বাড়ি পিলের উপর দাঁড়িয়ে থাকে, তেমনই কিন্তু এই শরীর কিন্তু হাড়ের উপর দাঁড়িয়ে আছে। এই হাড়টা যখনই তার ডেন্সিটি কমবে, সে আলটিমেটলি হাই রিস্ক অফ ফ্র্যাকচার আমাদের হয়ে যাবে। আর এই ফ্র্যাকচারটা এমন ফ্র্যাকচার যেটা কিন্তু রিপেয়ার করা সম্ভব নেই। আচ্ছা। তো এই জন্য এই অস্টিওপোরোসিস যে টপিকটা রয়েছে, বা এই যে রোগটা রয়েছে না, এটা আমাদেরকে খুব কনসিয়াস থাকা উচিত। বা যারাই কিন্তু মহিলারা, বা যারাই কিন্তু খুব তাড়াতাড়ি আর্থ্রাইটিস থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে, বা দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা থেকে ভুগছে, তাদেরকে কিন্তু সবসময় নিজের হাড়ের ডেন্সিটি কিন্তু আপডেট রাখা উচিত। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে এই প্রসঙ্গে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অস্টিওপোরোসিস মহিলা না পুরুষ, কাদের হওয়ার সম্ভাবনা বেশি? মহিলাদের বেশি হওয়ার চান্সেস থাকে। কম বয়সে হওয়ার সম্ভাবনা বেশি না বেশি বয়সে হওয়ার সম্ভাবনা? এটা আফটার মেনোপজ হওয়ার চান্সেস বেশি বেড়ে যায়। আচ্ছা, আর একটা কথা আপনি বলেন এটা রিপেয়ার করা সম্ভব নয়, তাহলে এটা যদি হয় একজন মানুষের, তাহলে সে কীভাবে জীবনযাপন করবে? না, মানে আপনার ক্ষয় হচ্ছে, আপনি চিকিৎসা করে তাকে পূরণ করতে পারেন। আচ্ছা। কিন্তু ফ্র্যাকচার হয়ে গেলে হ্যাঁ, তখন আপনি কিছু করতে পারবেন না। কেন? আমার যদি অস্টিওপোরোসিস ধরা পড়ে, তাহলে এর ট্রিটমেন্ট আছে, এবং সেটা আমার হাড়টা আবার তার আগের নর্মাল জায়গায় চলে আসবে। আমার যেটা ডেন্সিটি হওয়া উচিত, বা আমার হাড় যতটা সলিড হওয়া উচিত, সেই জায়গায় কিন্তু আবার চলে। এটা আমি ধরে রাখলাম, এখান থেকে আসবো আলোচনা যখন ট্রিটমেন্টের প্রসঙ্গ আসবে। কিন্তু প্রথম প্রসঙ্গ হচ্ছে অস্টিওপোরোসিস কেন হয়, মানে হওয়ার পিছনে কি কোনো বিহাইন্ড রিজনস রয়েছে? অবশ্যই রয়েছে। কেন কি আমাদের শরীরে যেমন প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট দরকার, ভিটামিনস মিনারেলস দরকার, তেমনই কিন্তু আমাদেরকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি দরকার আমাদেরকে। তো প্রচুর লোক রয়েছে এটা জানে না, যে স্পেসিফিক্যালি মহিলারা, যাদেরকে জানা উচিত যে ডে টু ডে ডেলি যেটা খাওয়া দাওয়া করছেন, সেখানে কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাওয়া দাওয়া রাখা উচিত, বা ডেলি সূর্য আলো সানলাইট নেওয়া উচিত, বা ডেলি শরীরে তেল ইউজ করা উচিত, অয়েলেশন করা উচিত। তাতে কি হয়, আপনার শরীরে আপনার হাড় যেটা রয়েছে সেও কিন্তু খাদ্য পাবে, আর যখন ও খাদ্য পাবে সে কিন্তু ঠিক জায়গায় থাকবে। তো যখন ও খাদ্য পাবে না, তো আলটিমেটলি সে ডিটোরেট করবে, আর ডিটোরেট করে এই জায়গায় আপনার আসবে। কেন কি দেখুন, বোনও হচ্ছে আমাদের একটা লিভিং টিস্যু, সেটা কিন্তু সবসময় নিউর সঙ্গে কিন্তু ওল্ড সবসময় রিপ্লেস হচ্ছে। আমি ইয়াং আছি, আমার এটা প্রসেসটা খুব তাড়াতাড়ি হচ্ছে, পারফেক্টলি হচ্ছে। আমি যখন বয়স আমার বেড়ে যাবে, আমার 50+ আমি যখন যাব, বা একটা মহিলা যখন মেনোপজ দিকে চলে যাবে, মেনোপজ হয়ে যাবে, তার কিন্তু এই প্রসেসটা কিন্তু স্লো ডাউন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তখন যখন নতুন ভাঙবে, নতুন আসবে না, তো আলটিমেটলি আপনি বুঝতে পারছেন সেখানে কিন্তু ডিজেনারেশন। এর কি মানে আউটার সিমটমস কিছু রয়েছে, নাকি শুধুমাত্র ব্লাড টেস্টেই ধরা পড়তে পারে? না, এমন না। অস্টিওপোরোসিসে অনেক পেশেন্ট সিমটম পেয়ে যায়, বা অনেক পেশেন্টদের অন্য অন্য রোগে যখন চিকিৎসা করতে যায়, তখন এক্সরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে যে আমার কোমরে ব্যথা হচ্ছে, স্পন্ডিলোসিস আছে। তো 6 মাস 1 বছর পর যখন আবার রিপিট করতে চেক করতে গেলাম, সেখানে দেখা গেলো কি আমার অস্টিওপোরোসিস ধরা পড়ে। আমার হাঁটুতে বোনটা পুরো ঝাঁঝরা হয়ে যায়, এক্স্যাক্টলি আপনি যেটা দেখতে পাচ্ছেন শরীরটা, এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যে পুরোপুরি ছিদ্র হয়ে যাচ্ছে। আমাদের যে সলিড থাকে হাড়, একদিকে দেখুন আপনি সলিড দেখা যাচ্ছে, একদিকে দেখা যাচ্ছে যে ছিদ্র হয়ে যাচ্ছে আমাদের। তবে এটার উপরে জোর দেওয়াই যাবে না। 110% আপনার ওয়েট, বডি ওয়েট 90 কেজি, 100 কেজি, 85 কেজি রয়েছে, সেখানে আপনার হাড় কিন্তু অনেকটা ডেন্সিটি কমে গেছে, সেই ওয়েটটাও সে সামলাবে কীভাবে?
তো আলটিমেটলি বলা যায় যে যাদের অস্টিওপোরোসিস হয়ে গেছে তাদেরকে কিন্তু জোরে মানে হাঁচি আসারও কিন্তু একটা ডেঞ্জারাস জায়গা, মানে জোরে হাঁচি দিল তার ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্সেস বেশি। তাহলে এই ধরনের রুগী যখন আসছে সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টটাও তো হাই রিস্ক হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, তাই নয় কি? 110%। কেন কি এইসব পেশেন্টকে আমাদেরকে পঞ্চকর্মা করতে গেলে খুবই স্মুথ হ্যান্ড অ্যান্ড মানে যারা পারফেক্ট এক্সপার্ট রয়েছে তাদেরকে দিয়ে আমাদের ট্রিটমেন্ট করাতে হয়। কেন কি মানে অস্টিওপোরোসিস যে রোগ আছে বা যে টার্ম আছে অনেকরাই জানে না এটা। তো বেসিক্যালি পেশেন্ট বললো ব্যথা আছে, তারপর প্রেশার দিয়ে থেরাপি করতে গেলে সে ক্ষতি হয়ে যেতে পারে। তো তারপর হচ্ছে ট্রিটমেন্ট আমাদেরকে যত তাড়াতাড়ি হোক প্রপার মেডিকেশন তে তাকে কিন্তু আমাদেরকে রিকভার করতে হবে, যা 3 মাস বা 6 মাসে তাকে ট্রিটমেন্ট করে তার অস্টিওপোরোসিসটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা কীভাবে পেশেন্ট বুঝবে? যে রিপোর্টটা উনি নিয়ে এসেছিলেন, এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট, সেটা 3 মাস বা 6 মাস পর তিনি রিপিট করে নিতে পারেন। বা নর্মালি বিএমডি রিপোর্ট করা হয়, সেটাও কিন্তু আপনি রিপিট চেক করে নিতে পারে যে আপনার অস্টিওপোরোসিসটা কতটা ফিল আপ হয়েছে। আমরা আজকে আলোচনা করছি অস্টিওপোরোসিস নিয়ে। আপনার সমস্যা অস্টিওপোরোসিসও হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডিলোসিস হতে পারে, এনি কাইন্ড অফ প্রবলেম আপনার রয়েছে, আপনি ফোন করুন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। আর এই যে ফোন নাম্বারটা যাচ্ছে এটা হচ্ছে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার। যারা বেদজ্ঞানের ট্রিটমেন্ট পেতে চাইছেন, ডক্টর সুলতান খানের অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন, তারা এই নাম্বারটিতে ফোন করে কথা বলে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট এই নাম্বার থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বারেও ফোন করুন, পাশাপাশি আপনারা বুকিং যারা করতে চাইছেন, দেখাতে চাইছেন, তারাও ফোন করবেন। আমরা চলে যাচ্ছি অস্টিওপোরোসিস। এটার পিছনে আমাদের মডার্ন লাইফস্টাইল কি দায়ী এই রোগটার জন্য, নাকি না শুধুমাত্র ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি অ্যান্ড আদার্স মিনারেলস? দেখুন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসছে কেন? আমাদের ব্যাড লাইফস্টাইলের জন্য। কেন কি আজকে আপনি দেখবেন সিটিতে দেখবেন আপনি ম্যাক্সিমাম পেশেন্টদেরকে আমরা কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়াম খুব নর্মালি আমরা করি। কেন কি ঘুম থেকে চোখ খুলছে 10টার সময়, সকালবেলা যে সূর্য আলো নেওয়া উচিত বা যেটা একটা হ্যাবিট হওয়া উচিত সেটা কিন্তু কেউ করছে না। কেন কি সে লেট নাইট ঘুমাচ্ছে আর আলটিমেটলি সেই ঘুমটা পুরো হতে হতে সেই 10টা বেজে যাচ্ছে। 10টার সময় তো আপনি সেই সূর্য আলো আপনার কিন্তু ক্ষতি করবে। তো আপনাকে যেটা সকালবেলা এই গরমকালে যেটা নেওয়া উচিত 7টা, 7:30 বা 8টার দিকে নেওয়া উচিত, শীতকালে আপনি 6:30, 7টার সময় আপনি নেওয়া উচিত আপনাকে। এটা এই আমি একটু ইন্টারাপ্ট করলাম ডক্টর খান, এটা এই রোগটাকে একটু শহুরের রোগ, কারণ গ্রামীণ মানুষ কিন্তু সূর্যের আলো ভোরবেলায় উঠতে পাচ্ছে। এটাকে কি আমরা একটু সিটি ডিজিজ বলতে পারি? দেখুন, এটা সিটিতে বেসিক্যালি আমরা বললাম তো, যখনই আমি পেশেন্ট পাচ্ছি, যখনই ব্যথা যন্ত্রণা পেশেন্ট, আমরা ভিটামিন ডি বা ক্যালসিয়াম যখনই করছি, 99% আমরা কিন্তু পেশেন্টে ডেফিসিয়েন্সি পাচ্ছি। আমরা পাচ্ছি কারণ একটাই রয়েছে, প্রপার খানপান নেই। সেকেন্ড হচ্ছে প্রপার সূর্য আলো যেটা নেওয়া হচ্ছে সেটা নেই। থার্ড জিনিস হচ্ছে যেটা আমাদের অন্য এমন রোগ হয়ে গেছে শরীরে, তো কিছু কারো থাইরয়েডের সমস্যা রয়েছে, কারো রুমেটা আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, কারো অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। কেন অস্টিওপোরোসিস একটা তো লাইফস্টাইলে একটা কারণ রয়েছে, এর সঙ্গে রিলেটেড অন্য কিছু রোগ রয়েছে যার জন্য কিন্তু আমাদের অস্টিওপোরোসিস হয়ে যায়। কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু লং টার্ম মেডিকেশন ইউজ করছে, কর্টিকোস্টেরয়েড ইউজ করছে, বা কিছু পেশেন্ট রয়েছে যারা লং টার্ম কিন্তু অ্যান্টি অ্যাপিলেপটিক মেডিসিন ইউজ করছে। তো সেখানে কিন্তু লেখাই আছে যে তার সাইড ইফেক্ট আপনার অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। কিছু পেশেন্ট রয়েছে যারা ক্যান্সার পেশেন্ট, যারা রেডিয়েশন বা কেমো নিচ্ছে, তারও কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। যারা বেরিয়াট্রিক অপারেশন করাচ্ছে, যারা কিন্তু ওবেস পেশেন্ট রয়েছে, ওয়েট কমানোর জন্য বেরিয়াট্রিক অপারেশন করাচ্ছে, তাদের অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেশি বেড়ে যাচ্ছে। তো অস্টিওপোরোসিস কিছু লাইফস্টাইলের জন্য হচ্ছে, কিছু কারণ হচ্ছে যে অন্য রোগের জন্য সে আমার শরীরে সে অস্টিওপোরোসিস ডেভেলপ করে যাচ্ছে। তো এই জন্য এই রোগটাকে আমাদেরকে বোঝা খুব ইম্পর্টেন্ট রয়েছে। মানে এই রোগটা কিন্তু বেশ কঠিন একটা রোগ, কিন্তু সহজে বোঝা যায় না, এবং এই রোগটা হলে পরে খুব দ্রুত এটাকে চিকিৎসা করে সারিয়ে ফেলাটা উচিত। কারণ কি আমরা যেমন আমরা পেটে সোনোগ্রাফি করি জানার জন্য যে লিভার কন্ডিশন কেমন রয়েছে, স্প্লিন কেমন রয়েছে, প্যানক্রিয়াস কেমন রয়েছে, অন্য অর্গানস কেমন রয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে হার্টকেও কিন্তু জানা উচিত। বা বিএমডি রিপোর্ট বা এমআরআই রিপোর্ট আমাদেরকে মাঝে সাঝে করে আমাদের হার্টের কন্ডিশনটা দেখে নেওয়া উচিত, স্পেসিফিক বিএমডি রিপোর্ট। তাতে কী হবে, আমরা জানতে পারবো যে আমার আলটিমেটলি আমি অস্টিওপোরোসিস পর্যন্ত পৌঁছেছি বা তার আগে কোনো স্টেজে আমি রয়েছি। ওকে, অবশ্যই আমি বলবো আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি
পেশেন্টের অভিভাবক। একটু জোরে হবে আওয়াজটা। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া জেলার রায়পুর থানা থেকে বলছি, রায়পুরের পাশে সাবেনা। হ্যাঁ, বাঁকুড়া থেকে কি নাম? বাসন্তী সিংহ। যাক, আপনি আপনার প্রবলেম বলুন, নাম বুঝতে পারছি। আর এই মোটামুটি পেশেন্ট ওই আমার ওই হাঁটুতে যন্ত্রণা হয়। হাঁটুতে হাঁটুতে যন্ত্রণা, আমার সমস্যা দুটো আছে, পেটা হাই প্রেশার আছে। কার এটা? কার? আপনার নিজের? না না, আমার স্ত্রী। আপনার স্ত্রীর হাই প্রেশার আছে আর হাঁটুতে যন্ত্রণা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স কত আপনার স্ত্রীর? 49। আর কোলেস্ট্রলটা আছে। কোলেস্টেরল আছে, আচ্ছা। হাঁটু এক্সরে করা হয়েছে ওনার? স্থানীয় হসপিটালে ঠিকঠাক যাই হাসপাতালে। বলছি হাঁটু এক্সরে করা হয়েছে ওনার? না না, করানো হয়, ডাক্তার ছোট মেটে নিয়ে সেটা করার জন্য। আচ্ছা, কত বছর থেকে সমস্যা ওনার? এই মনে হয় দিলাম আর স্পন্ডালাইসিসটা আছে, স্পন্ডালাইসিস হালকা বলছিল, এবারে কোলেস্ট্রল আছে। না না, কোলেস্টেরল আছে, কিন্তু হাঁটু ব্যথাটা কত বছরের পুরনো? বেশি দিন নয়, মোটামুটি এটা না বছরের পুরনো না মাসের পুরনো? ওনার কথা আমরা আসলে ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি এটা বলতে চাইছেন যে সমস্যা হাঁটু ব্যথা, কোলেস্ট্রল, হাই প্রেশার ওনার রয়েছে। আর আই থিঙ্ক ওনার হাঁটু ব্যথা খুব বেশি পুরনো হয়নি, বছরখানি বা এরকম আপনি কিছু বলতে চাইছেন, তো খুব ভালো। কেন সমস্যা যখন জাস্ট আপনার কিছুদিন প্রবলেম রয়েছে, ইমিডিয়েটলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট স্টার্ট করুন, খুব তাড়াতাড়ি উনি এই সমস্যা থেকে রিকভার করে যাবেন। শুধু হাঁটু ব্যথা না, আপনার কোলেস্ট্রল প্রবলেমটাও সলভ হবে, হাই প্রেশার প্রবলেমটাও সলভ হবে। আপনি বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়া আমার চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার দেখুন হলুদ বক্সে যাচ্ছে, সেখানে ফোন করুন, তারা আপনাকে সাজেস্ট করে দেবে, টাইম, ডেট, জায়গা, সমস্ত জিনিস আপনাকে বলে দেবে। তো একটু হেল্পলাইনে ফোন করে পেশেন্টকে নিয়ে চেম্বারে একবার যোগাযোগ করুন। ইনফ্যাক্ট আপনার পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই চেম্বার রয়েছে এবং মাসে 2 বার করে সেই জেলার চেম্বারগুলো থাকে। পাশাপাশি অন্য রাজ্যে আগরতলা, ত্রিপুরায় চেম্বার এবং আসাম, গৌহাটিতে চেম্বার, এটাও কিন্তু মাসে একবার করেই চেম্বার দুটি থাকে। সুতরাং আপনারা যেখান থেকে দেখছেন অনুষ্ঠান, ট্রিটমেন্ট কিন্তু আপনার কাছেই রয়েছে। আর যাদের ওখানে চেম্বার নেই এলাকায়, তারা কিন্তু অনলাইনেও ট্রিটমেন্ট শুরু করতেই পারেন এবং বহু মানুষ এই প্রসেসের মধ্যেও সুস্থ রয়েছেন। তো আমরা ছিলাম অস্ট্রিওপোরোসিস নিয়ে, আজকে আমরা কথা বলছি। এবারে আসবো ট্রিটমেন্ট। আমি যেটা তুলে রেখেছিলাম, বলে আমি তুলে রাখছি যে ট্রিটমেন্ট করার সময় তো আমরা হাই রিস্ক পেশেন্টেরা, এক্ষেত্রে আপনি বলেন এক্সপার্ট না হলে হবে না, আর কীভাবে ট্রিটমেন্টটা হয়? কেন কি এক্সপার্ট এই জন্য দরকার, কেন কি অস্টিওপোরোসিস আপনার যেখানে হয়েছে সেই জায়গায় আপনার প্রেশার দেওয়া যাবে না। এবার সেকেন্ড হচ্ছে মেডিকেশন, প্রপার মেডিকেশানে আপনাকে আসতে হবে। লাইফস্টাইল আপনাকে, যেটা নিদান পরিবর্তন বলা হয়, লাইফস্টাইল আপনাকে কিন্তু মডিফাইড করতে হবে, জানতে হবে যে কী কী ধরনের আপনার খাওয়া দাওয়া বা কতটা খাওয়া দাওয়া করা উচিত বা কীরকম। কেন কি স্পেসিফিকলি আমাদের যত মানে আমি পেশেন্ট দেখছি তাদেরকে সবাইকে আমি কিছু কিছু হ্যাবিট কিন্তু দিয়ে দিই। যেমন সকালবেলা উঠে সূর্য আলো বা শরীরে প্রত্যেক দিনে অয়েলেশন করা, যেটা স্বেদান আমরা অভঙ্গ আমরা বলি, এটা করা খুব উচিত আমাদের। কেন আমরা ছোটোবেলাও পড়েছি আমাদের যে স্কিন যতটা ভালো থাকবে, সানলাইট তত ভালো আমাদের অ্যাবজর্ব হবে, আর যখন সানলাইট ভালো অবজর্ব হবে, ভিটামিন ডি তত ভালো আমাদের হবে। কেন কি অনেক লোক রয়েছে বাড়িতে কিন্তু গাদা গাদা ক্যালসিয়াম ওষুধ রাখা আছে, ক্যালসিয়াম ওষুধ খেয়ে চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট পাচ্ছে না। যে 6 মাস 1 বছর ক্যালসিয়াম ওষুধ খাওয়ার পর যখনই উনি বিএমডি রিপোর্ট রিপিট করছেন, কন্ডিশন সেম জায়গায় দাঁড়াচ্ছে। তো তার আগে দেখতে হবে যে আপনার ভিটামিন ডি কেমন রয়েছে, কেন ভিটামিন ডি আপনাকে কিন্তু সাহায্য করবে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার জন্য। তো ভিটামিন ডি যখন আপনি সূর্য আলো থেকে প্রপারলি পেয়ে যাচ্ছেন, তা খাওয়া দাওয়া যখন আপনি করছেন প্রপারলি, সেখান থেকে কিন্তু অ্যাবজর্পশনটা আপনার ভালো হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু রিসার্চ পেপারও বলছে যে আনইউজুয়াল আমাদেরকে কিন্তু লং টার্ম আমরা যখন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করি, সেখানে কিন্তু আমাদের হার্ট ব্লকেজ বা কিডনি স্টোন হওয়ার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, কেন যেখানে আমাদেরকে অ্যাবজর্পশন হওয়া উচিত সেখানে হচ্ছে না, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। কি নাম? তাপসী গোস্বামী। উনি কে হন? তাপসী গোস্বামী। ও আচ্ছা, তাপসী গোস্বামী। হ্যাঁ বলুন তাপসী। হ্যাঁ, আমার ওই উমিতি কাটটা ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা জয়েন্টে পেন। আর এ ফ্যাক্টর কত আছে আপনার? হ্যালো, আর এ ফ্যাক্টর কত আছে আপনার?
খালি ডাক্তার আমি তো না না, আপনি কি টেস্ট করিয়েছেন? এই যে আপনি বলেন রিউমাটয়েড আর্থারাইটিস, আপনার প্রত্যেকটা জয়েন্টে পেন, তো একটা রিপোর্ট তো আছে RA ফ্যাক্টর, সেটা কত আছে আপনার জানা আছে? হ্যাঁ প্রত্যেকটা জয়েন্টে। উনি মনে হয় করেননি। আপনি কি ডক্টর দেখিয়েছেন না নিজে থেকে আপনি ডায়াগনোসিস করেছেন? হ্যাঁ দেখিয়েছি। এই রোগে কতদিনের রোগ আপনার, কতদিন পুরনো? এটা কতদিনের পুরনো রোগ আপনার? 11 বছর। 11 বছর। তো আপনি তো ব্লাড টেস্ট করেন এটার জন্য? হ্যাঁ করি। তাতে RA ফ্যাক্টর বলে একটা অ্যামাউন্ট থাকবে, সেটা কিছু জানেন আপনি? হ্যাঁ আরেকটা। হ্যাঁ সেই RA ফ্যাক্টর কত, তাই তো ডাক্তারবাবু? হ্যাঁ। সেটা কত লেখা আছে রিপোর্টে, কত আছে RA ফ্যাক্টর? ওটা তো বলতে পারবো না, আরেকটা সেটাই আর কি জানি। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে যাবেন। মানে এটার একটু মানুষের সচেতনতার অভাব কিন্তু, যেমন আমরা ব্লাড সুগারটা জানি যে ফাস্টিং এত, পিপি এত, এটাও কিন্তু আমাদের জানতে হবে। অবশ্যই জানতে হবে, কেন কি এই প্যারামিটারগুলো কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার শরীরের ভিতরে কতটা ইমপ্রুভমেন্ট আপনার হচ্ছে। RA ফ্যাক্টর, আপনি যখন আজকে উনি 11 বছর থেকে ওনার রোগ রয়েছে, তো ওনাকে কিন্তু RA ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড, এসব কিন্তু প্যারামিটার ওনাকে সবসময় আপডেটে রাখতে হবে 3 মাস অন্তর অন্তর। এক্স্যাক্টলি। তাতে উনি বুঝতে পারবেন যে ট্রিটমেন্ট সঠিক জায়গায় চলছে না ভুল জায়গায় চলছে না, বা শুধু ব্যথা ওষুধ খেয়ে আমার ব্যথাটা কম আছে, বাকি প্যারামিটার ভিতরে বাড়ছে শুধু। কেন রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেখান থেকে কিন্তু অস্টিওপোরোসিস আমার হতে পারে। রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেখান থেকে আমার অস্টিও আর্থ্রাইটিস হয়ে যেতে পারে, আমার রুমেটারিক হার্ট ডিজিজ হয়ে যেতে পারে, আমার শরীরে হিমোগ্লোবিন ফল করে যেতে পারে। তো এই জন্য দেখুন ট্রিটমেন্ট এমন দরকার, ট্রিটমেন্ট কিন্তু সেই ঝোলা ছাপের মতন ট্রিটমেন্ট হওয়া উচিত নয়। ট্রিটমেন্ট হওয়া উচিত মানে প্রপার ট্রিটমেন্ট। আপনি সিমটোম্যাটিকলি যেমন ডক্টরবাবুকে বলছেন যে আমি ভালো আছি, সেখানে কিন্তু আপনার যত প্যাথোলজিক্যাল টেস্ট ইনভেস্টিগেশন রয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু 3 মাস 6 মাস অন্তর অন্তর কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তাতে আপনি বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারবেন, ডক্টরবাবু বুঝতে পারবেন যে আমার ট্রিটমেন্টটা সঠিক পথে চলছে না আমি শুধু ব্যথা ওষুধ দিয়ে পেশেন্টকে ব্যথা কমিয়ে রেখেছি। আপনি হুগলি থেকে বলছেন, আমার ব্যান্ডেল চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার যাচ্ছে। এই ফোন নাম্বারটা না সবাই নোট করুন, যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে, তার বেদজ্ঞানে আসতে চাইছেন, এই ফোন নাম্বারটাতে আপনাদের যোগাযোগ করে নিতে হবে যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন। কারণ একটা কথা বলি, এখানে হয়তো আপনি বলছেন ডক্টর খান শুনছেন, কিন্তু আপনাকে দেখে আপনার সাথে কথা বলে আরও কিন্তু আপনার সিমটমসগুলোকে ওনার কাছে ক্লিয়ার করতে হবে, সেটা কিন্তু টিভির প্রোগ্রামের মধ্যে সম্ভব না। হ্যাঁ, এবার 1:1 আপনি টেলিফোনে কথা বলছেন, সেখানে অনেক প্রশ্ন করা যায়, কিন্তু এইটুকু সময়ের মধ্যে যেখানে আমরা প্রায় 5-6টা বা 7-8টা ফোন নিই, সেখানে কিন্তু সম্ভব না আপনার সঙ্গে 1:1 এভাবে কথা বলার। সেই কারণেই বলা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখাতে আসুন। এবারে আমরা আসবো ট্রিটমেন্টের কথাতে ছিলাম, আমরা নিদান পরিবর্তনের কথা বললেন, আর শোধন সমান নিদান পরিবর্তন, যেটা শোধন ব্যাপারটাই কি শোধন পঞ্চকর্মা? এক্স্যাক্টলি, শোধন হচ্ছে যে আমাদের পিউরিফিকেশন, যে বডি পিউরিফিকেশন, পঞ্চকর্মা থেরাপি একই বলা হয়। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে পিউরিফিকেশন কিভাবে হচ্ছে? খুব ইম্পর্টেন্ট আমাদের, কেন কি ল্যাক অফ ব্লাড সার্কুলেশন আমাদের হচ্ছে। তো ল্যাক অফ ব্লাড সার্কুলেশন যখনই যেখানে হবে সেখানে ডিজেনারেশন আসবে, ক্ষয় আসবেই আমাদের। তো ন্যাচারালি যেখানে আমাদের যখন স্রোতগুলো আছে তাকে আমাদের পঞ্চকর্মা করে তাকে আমাদের ক্লিন করতে হবে। যখনই আমরা ক্লিন করতে পারবো আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে, সেখানে কিন্তু যেই জায়গায় আমাদের ক্ষয়গুলো হয়েছে সেখানে কিন্তু আলটিমেটলি ব্লাড সার্কুলেশন বেড়ে সেই জায়গাটা কিন্তু পূরণ করবে, সেই ক্ষয়টা কিন্তু পূরণ করবে। সেকেন্ড হচ্ছে যে বা যে টক্সিনগুলো আমাদের শরীরে অ্যাকুমুলেট হচ্ছে সেটা আমাদের শরীর থেকে কিন্তু ওয়াশ আউট করতে হবে। কেন কি আমি কি বললাম, অস্টিওপোরোসিস এমন একটা যে কিছু পেশেন্ট আছে শুধু অস্টিওপোরোসিস নিয়ে এসেছে, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে যখন আসেন অন্য রোগ প্লাস অস্টিওপোরোসিস, মানে রুমেটয়েড আর্থ্রাইটিস প্লাস অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস প্লাস অস্টিওপোরোসিস, মানে রোগ অ্যাড করে নিয়ে এসেছে, নট খালি অস্টিওপোরোসিস। তো এই জন্য যখন ট্রিটমেন্ট হয় তখন বডি মাথা থেকে পায়ে পর্যন্ত তাকে টার্গেট করে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। মানে তার ভেতরে যে টক্সিসিটি আছে সেই লেভেলটাকে একদম জিরো করে নেওয়া, যাতে করে আপনি যে মেডিসিনটা তাকে দেবেন সেই মেডিসিনটা যেন প্রপার ওয়ার্ক করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে অস্টিওপোরোসিসের রোগটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে হাইড্রেশন বা কি বলবো যেটাকে লিমুনেশন, মানে যেটা হয় না, মানে হাইড্রেশন যেটা আর কি, জলের ব্যাপার বা একটু অয়েলি ব্যাপারটা কতটা জরুরি আছে? মানে অয়েলি মানে আপনারা বলেন না যে একটু তেল জাতীয় চর্বিযুক্ত ব্যাপারটা, যে মানে খাওয়ার জন্য, খাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখুন খাওয়ার জন্য আমরা বেসিক্যালি যারা বাতের পেশেন্ট থাকে তাদেরকে আমরা বলি যে তিল ইউজ করতে। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? তেল জাতীয় খাবার খাবো না। আপনি কে বলছেন? আমি বিমল দাস বলছি পূর্বস্থলী থেকে। এবারে আপনি আপনার প্রবলেম বলুন।
আমার হাতে সবসময় হাতের তালুতে শুধু কুটকুট করে যায় আর চুলকে চুলকে ফুলে যায়, এমনি উপরে কিছু হয় না, আবার নিজে থেকে ছেড়ে যায়। এখন ইদানিং খাচ্ছে না, আমি ডাক্তার দেখিয়েছি, বক্সটা বাড়বে। হ্যাঁ ডাক্তার ওষুধও কোন যেটা এখনো ওষুধ চলছে, গত মঙ্গলবার আমি রিপোর্ট দেখিয়েছি, সুগার সব ঠিক আছে, মানে কুটকুটারিটা কিসের জন্য বুঝতে পারছি না। ডাক্তারবাবু ওষুধ দেখলে আমি খাচ্ছি। সব ভালো আছে, তাহলে ওষুধ কেন খাচ্ছেন আপনি? আরে আমার সে হাতের কুটকুটানি বন্ধ হচ্ছে না, ডাক্তারবাবু দিয়ে দিত আমাকে, রিপোর্ট গুলো করাচ্ছে, বলছে পেটটা ঠিক আছে, ইউরিক অ্যাসিড ঠিক আছে, সুগার ঠিক আছে। হাতের তালু আপনার চুলকায় এবং ফুলে যায়, তাই তো? হ্যাঁ 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 ফুলে যায়। এটার জন্য আপনি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে, আমি এখন খাচ্ছি। মানে সেটা কি অন্য মেডিসিন নাকি না কোন ডাক্তারবাবু? এই ডাক্তারবাবু তো নন। না না এই ডাক্তারবাবু না, আমি ওই জন্য। হ্যাঁ এইবারে আপনি আমরা ডাক্তারবাবুর নাম জানতে চাই না, আপনি এমনভাবে বলছেন আমরা বুঝে উঠতে পারছি না। আপনি চাইছেন যে ট্রিটমেন্ট করছেন তাতে তো আপনি কিওর হচ্ছেন না, তাহলে ডক্টর খান কি আপনার ওই হাতের ওই চুলকানিটাকে কমিয়ে দিতে পারবেন কিনা, এটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ 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 আমি ওই জন্য ফোন করে জানতে। পূর্বস্থলী বর্ধমান থেকে ফোন করেছেন। আপনি কোনো অ্যালার্জি কোনো টেস্ট বা কোনো ইনভেস্টিগেশন করিয়েছেন আপনি? হ্যাঁ আমি অনেক রকমের টেস্ট করিয়েছি ডাক্তারবাবু, দেখেন আমরা তো গ্রামের মানুষ, অত লেখাপড়া জানে, আমাকে ডাক্তারবাবু এটি বললে ইউরিক অ্যাসিড, আরেকটা পেটটা পরীক্ষা, সুগার, এটুকু আরেকটা কি পরীক্ষা করেছে আমি ওইটুকু ইংলিশে বুঝিও না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি কাজ করুন, আপনি বর্ধমান থেকে বলছেন, সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? আপনি বলছেন হাত চুলকাচ্ছে, হাত ফুলে যাচ্ছে আপনার, তাতে আপনি ইউরিক অ্যাসিড চেক করেছেন, ইউরিন পরীক্ষা করে নিয়েছেন, আপনি সুগার রিপোর্ট করে নিয়েছেন, সমস্ত রিপোর্ট নর্মাল আছে। এখানে কিন্তু আপনাকে আইজি লেভেলটাও চেক করে নেওয়া উচিত। আইজি লেভেল চেক করে আপনার জানা উচিত যে আপনার ব্লাডে অ্যালার্জি কতটা রয়েছে। খুব সময় একটা অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যেটা এটা আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে, ঠিক আছে? আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, বর্ধমান আমাদের চেম্বার আছে, ওখানে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। নমস্কার, কে রয়েছেন? আমি শহীদের বক্তার থেকে বলছি, নরেন্দ্র বিশ্বাস। নরেন্দ্র বিশ্বাস কোথা থেকে বলছেন? বনগা থেকে। হ্যাঁ বলুন 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 বলুন। আপনার প্রবলেম বলুন নরেন্দ্র বাবু। এখন আমার এই হাঁটু ব্যথা, বুঝেছেন? উনি টিভিতে শুনছেন। ও তো প্রবলেম বলছে হাঁটু, আমার হাঁটুর সমস্যা, হাঁটু বুঝলেন? এখন অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ডাক্তার দেখানোর পরে হাঁটু আপনার ব্যথা কমাতে, কিন্তু এখন সমস্যা তো পায়ে সিধায় পা অবস্থায় সবসময় সিধায় রক্ত চলাচল, ডাক্তারের পরীক্ষা দেখেছে। ঠিক আছে দাদা, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার খুব সম্ভবত একটা অস্টিওআর্থ্রাইটিস প্রবলেম হয়েছে, ঠিক আছে? আপনি বনগা থেকে বলছেন, আপনাকে আমাদের চেম্বারে একবার ভিজিট করতে হবে, ঠিক আছে? বনগা থেকে উনি আপনার বারাসাত চেম্বারে আসতে পারেন, দমদম আসতে পারেন। কেন কি দেখুন, আমরা বারবার বলি যে প্রপারলি একবার আমাদেরকে ক্লিনিক্যালি আপনাদেরকে দেখা খুবই দরকার। কেন কি আপনারা একটা জিনিস বলেন, আর আমরা যখন ফাইন্ডিং করি, যখন আমরা হিস্ট্রি নিই, কমপ্লেন্ট দেখি, তো আমরা অনেক কিছু জিনিস আমরা পেয়ে যাই, যেটা আমাদের ট্রিটমেন্ট পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট। কেন আমরা ট্রিটমেন্ট এইভাবে তো করি না যে আপনি ব্যথা বলেন আমরা ব্যথা ওষুধ লিখে দিলাম। আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে একবার মিনিমাম তো আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে ভিজিট করতেই হবে। কেন একটা আয়ুর্বেদ ডক্টরকে আপনার কিন্তু সমস্ত শরীর তার একটা মানে দরকার, যেটা আপনার দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল কেমন রয়েছে, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। কেন কি উইদাউট ছাড়া আমরা কিন্তু আয়ুর্বেদ প্রপারলি ট্রিটমেন্ট করতে পারবো না। কেন আপনি একটা বললেন হাঁটু ব্যথা হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে কিন্তু অনেক কিছু জিনিস যেটা আয়ুর্বেদে আমাদেরকে মানে সাহায্য করে চিকিৎসা করার জন্য, সেটা আমাদেরকে দেখা খুব দরকার। তো এই জন্য একটু হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন একবার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কথা হয়ে গেছে, কলেজ স্ট্রিট থেকে বলছিলাম। নাম কি? ওই তো সতীশ সিং। বলুন, এবার বলুন প্রবলেম কি? না, ওই অস্টিওপোরোসিস প্রবলেম রয়েছে, যেটা ওই নিতে রয়েছে। আপনার অস্টিওপোরোসিস হয়েছে? ওনার নয়, হ্যাঁ, প্রচুর ব্যথা যন্ত্রণা প্রচুর থাকে। কোন জায়গা হয়েছে? ওই হাঁটুতেই। হাঁটুতে? হ্যাঁ। আচ্ছা, কবে ধরা পড়েছে সমস্যাটা? উঠতে বসতে গেলে মানে হাঁটতে গেলে ক্র্যাক করে, প্রচুর ব্যথা আর টান ধরে। এটা কবে ধরা পড়েছে সমস্যাটা আপনার? এটা
এই 1 বছর হচ্ছে। 1 বছর হয়েছে, ঠিক আছে। কী চিকিৎসা হয়েছে এটা আপনার অস্টিওপোরোসিসে? আমি এমনি অ্যালোপ্যাথি করিয়েছিলাম, আর সেটাই খাচ্ছি এখন, কিন্তু ওই যতক্ষণ খাই ততক্ষণই পেনটা মানে একটু থাকে না, রিলিফ পাই, আবার এই পেনটা থাকে। মানে কি ট্রিটমেন্টটা কি চলছে? ট্যাবলেট মানে কোনো ব্যথা ওষুধ চলছে? হ্যাঁ ট্যাবলেট। তো অস্টিওপোরোসিসে ব্যথা ওষুধ তো কোনো কাজ করবে না। তাই তো, ওইটাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে অস্টিওপোরোসিসে তো ব্যথা হয়, তার মানে এই যে আপনার ব্যথা ওষুধ আপনি 1 বছর থেকে খেয়ে যাচ্ছেন। কিন্তু অস্টিওপোরোসিস যেখানে কিন্তু আপনার বোন ডেন্সিটি কমে যাচ্ছে, সেখানে কিন্তু ব্যথা ওষুধ ব্যথা শুধু কমাতে পারে, কিন্তু যে ডেন্সিটি কমে যাচ্ছে তার জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন না। তো তার জন্য একবার আমাদের চেম্বার আপনাকে ভিজিট করতে হবে, প্রপার ট্রিটমেন্ট চাওয়ার জন্য বা সুস্থ হওয়ার জন্য, নর্মাল লাইফ লিড করার জন্য আপনাকে আমাদের একবার চেম্বার ভিজিট করতে হবে। আপনারা যোগাযোগ করতে থাকুন। আর একটা কথা বলে দিই, অনেকে রেগে যান, আপনি যখন ফোন করছেন, আপনি যখন স্টুডিওর ভিতরে আপনাকে লাইনটা ট্রান্সফার করা হচ্ছে, তখন আরেকবার নাম আর জায়গাটা বলতে হয়, কারণ আমি বা ডক্টর খান তো জানি না যে আপনি কে ফোন করছেন। ওটা চ্যানেলের সুবিধার্থে যারা ফোন রিসিভ করছে তারা আপনাদের নামটা জানছে। যাক, আমরা আজকে অস্টিওপোরোসিসের প্রায় লাস্টের দিকে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানে। তো ডুজ অ্যান্ড ডোন্টস তো ডাক্তারবাবু ডেফিনেটলি রয়েছে। তারপরে প্রথমেই হচ্ছে ওবেসিটি, তাই তো? আমাদের ওজনটা বাড়তে দেওয়া যাবে না অস্টিওপোরোসিস যাতে না আসে। না দেখুন, মানে যে কোনো আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে, যে কোনো ধরনের আর্থ্রাইটিস পেশেন্ট, তাকে ওয়েট কিন্তু কন্ট্রোলে রাখতেই হবে। কেন অলরেডি আপনার হাড়ের পেন আছে আর হাড় আপনার ডিজেনারেশন হচ্ছে, সেখানে ন্যাচুরালি যখন আপনার ওয়েট বাড়বে তো পেন আর বেশি আপনার বেড়ে যাবে, কেন সেই ওয়েট নিতে পারবে না। সেম গোজ টু অস্টিওপোরোসিস যখন আপনার ডেভেলপ করে যাচ্ছে, আপনার ওয়েট বাড়লে কিন্তু চান্সেস অফ ফ্র্যাকচার কিন্তু বাড়বেই। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি অভিষেক বলছি। আরেকবার নামটা বলবেন কাইন্ডলি। হ্যালো, নেটওয়ার্ক ইস্যু। আপনি আপনার প্রবলেম বলুন দাদা, সময় কম তো বলুন। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে আমার কোমরের প্রবলেম। আমি সুজাউদ্দিন শেখ, বাড়ি আমার ডায়মন্ড হারবার। আচ্ছা, এবার বলুন। বলছি আমার কোমরের প্রবলেম। কোমরে কি সমস্যা আপনার? কোমরের সমস্যা বলতে এটা মাঝে মধ্যে হয়। আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি এখন, তো যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ঠিক থাকে। কখনো ব্যথাটা আমার ডান দিকে ঘরে, কখনো ব্যথাটা বাঁ দিকে ঘরে। মানে আপনার এই কোমরের ব্যথার জন্য আপনার কি কি অসুবিধা হচ্ছে সেটা বলুন। অসুবিধা বলতে কোমরের ব্যথার জন্য এটা কখনো ডান পায়ের আমার সমস্যা হয় হাঁটতে গেলে, আবার যখন ওষুধ খাই আবার কখনো কখনো আমার বাঁ দিকে অসুবিধা হয়। টান পড়ছে মানে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামছে? হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা আপনার খুব সম্ভব লাম্বার রেডিকুলোপ্যাথি দিকে আপনি যাচ্ছেন, কেন কি কোমর পর্যন্ত ব্যথা মানে আমরা বুঝতে পারি যে ডিজেনারেশন হচ্ছে, কিন্তু কোমর থেকে যখন পায়ের দিকে ব্যথা নামছে, একটা পা বা দুটো পা, তখন আমরা এটা বলি লাম্বার রেডিকুলোপ্যাথি আপনার সমস্যা হচ্ছে। হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। ডায়মন্ড হারবার মানে উনি যোধপুর পার্ক, যাদবপুর চলে আসতে পারেন। যোধপুর পার্ক কালীবাড়ি। আমি একটু বলে দিই, আগামীকাল চেম্বার রয়েছে হচ্ছে দমদম জংশন, শুক্রবার দিন রয়েছে যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলে রয়েছে বারাসত, রবিবার দিন চেম্বার সকালে রয়েছে যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলবেলায় রয়েছে হচ্ছে দমদম জংশন। তো আপনারা যোগাযোগ করবেন। আর প্রত্যেক বুধবার হাওড়া ময়দান। আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।